রাইডার্স টু দ্য সি আজকে সেকেন্ড ডে। আজকে আমরা জানবো যে বার্টলের সাথে কি ঘটনা ঘটবে না ঘটবে, আদৌ কি বার্টলে তার সমুদ্র যাত্রাতে যেতে পারবে কিনা ইত্যাদি। তো এর আগের দিন আমরা জেনেছিলাম ব্যাকগ্রাউন্ড, এর পাশাপাশি ক্যারেক্টার সম্পর্কে জেনেছিলাম, আর এর সাথেও জেনেছিলাম যে তাদের যে দাদা অর্থাৎ নোরা এবং ক্যাথরিনের যে দাদা মাইকেল, সেই মাইকেলের মৃতদেহটা এখনো পর্যন্ত কেউ খুঁজে পায়নি। কিন্তু কি পাওয়া গেছে, সামান্য কিছু কাপড়ের টুকরো শনাক্তকরণ করার জন্য যাজক দিয়েছে তাদেরকে। তো তারা কি করেছে, নোরা এবং ক্যাথরিন এই দুই বোন মিলে কি করেছে, তারা মায়ের চোখ আড়াল করে সেগুলো লুকিয়ে রাখার চেষ্টা করেছে। এতদূর আমরা জেনেছিলাম সেই সময় কি ঘটনা ঘটেছিল, সেগুলো জেনেছিলাম। আজকে সেকেন্ড পার্ট, আজকে জানবো বার্টলি আদৌ সমুদ্র যাত্রাতে যাবে কি যাবে না ইত্যাদি। ঠিক আছে, চল এবার স্টার্ট করি। ম্যারিয়া ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর। এখানে হি হচ্ছে বার্টলে, তার মানেটা কি দাঁড়াচ্ছে, মানেটা দাঁড়াচ্ছে হচ্ছে বার্টলে যখন দরজায় দাঁড়িয়ে থাকে তখন চিৎকার করে উঠেছে কে, ম্যারিয়া। সেই অবস্থাতে বলছে যে হি ইজ গন নাও, সে চলে গেল, মানে বার্টলে বেরিয়ে চলে গেল। গড স্পেয়ার আস, ঈশ্বর আমাদেরকে রক্ষা করুন। স্পেয়ার মানে হচ্ছে রক্ষা করা। উইল নট সি হিম এগেইন, আমরা তার সাথে আর দেখা করতে পারবো না, মানে আমাদের সাথে বার্টলের আর দেখাও হবে না। হি ইজ গন নাও, সে চলে গেল। And when the black night is falling, যখন কালো রাত্রি নেমেছে, I will have no son left me in the world, জগতে সেই সময়ে আর আমার একটাও ছেলে থাকবে না। ক্যাথরিন তখন জবাব দিচ্ছে যে why would not you give him your blessing and he looking around in the door। আচ্ছা মা, মানে ক্যাথরিন বলছে আচ্ছা মা, ওই বার্টলি যখন দোরগোড়াতে দাঁড়িয়েছিল তখন তুমি কেন ওকে আশীর্বাদ করলে না? ব্লেসিং মানে আশীর্বাদ করা, আশীর্বাদ করলে না মা? ইজ নট ইট সরো এনাফ ইজ অন এভরিওয়ান ইন দিস হাউস উইদাউট ইউর সেন্ডিং হিম আউট উইথ অ্যান আনলাকি ওয়ার্ড বিহাইন্ড হিম অ্যান্ড এ হার্ড ওয়ার্ড ইন হিজ ইয়ার। আচ্ছা, যাওয়ার সময় এইরকম অপয়া কথা, মানে হচ্ছে বাজে কথা, কুটু কথা খ্যাচ খ্যাচ করে বলেছিল, তাই না? তো এরকম টাইপের কথাবার্তা বলা কি খুব জরুরি ছিল মা? এরকম তো জরুরি ছিল না, তুমি কিন্তু ঠিক করোনি। ঠিক আছে, তো এর জন্য কি বাড়ির সবাই বিষণ্ণ বোধ করছে। স্বাভাবিকভাবেই একটা জায়গাতে যদি কেউ যখন যাবে তখন বাড়ির কেউ যদি হঠাৎ করে খ্যাচম্যাচ শুরু করে দেয় বা খারাপ কথা যদি বলে, স্বাভাবিকভাবে আমরা কি ধরি, যাত্রাটা অমঙ্গল হতে চলেছে ইত্যাদি এরকম ধরি, তাই না? তো সেটাই এখানে হচ্ছে ঘটছে ম্যারিয়ার কাছে, এই সরি ক্যাথরিনের কাছে। হ্যাঁ, ক্যাথরিনের কাছে হচ্ছে অপয়া টাইপের কথা এরকম হচ্ছে বোঝাচ্ছে। তো তারপর বলছে যে ম্যারিয়া টেক্স আপ দ্য টংস। টংস মানে হচ্ছে চিমটা, চিমটা বুঝিস? চিমটা হচ্ছে এরকম হচ্ছে দুই ধরনের হচ্ছে দাঁড় থাকে। ওরা কি করে, যখন হচ্ছে যজ্ঞ টজ্ঞ যখন হয় বা কোনো আগুন টাগুন যদি জ্বালানো হয় তখন আগুনটা জাস্ট উস্কে দেওয়ার কাজে ওই লোহার চিমটাটা ব্যবহার করে। ওকে, দুটো দাঁড় হয় চিমটার। তো ম্যারিয়া টেক্স আপ দ্য টংস অ্যান্ড বিগিনস রেকিং, রেকিং মানে নাড়াঘাটা, রেকিং দ্য ফায়ার এমলেসলি, এমলেসলি মানে উদ্দেশ্যহীন ভাবে, এমলেসলি উইদাউট লুকিং রাউন্ড। অর্থাৎ ম্যারিয়া তখন কি করলো, চিমটাটা তুলে নিল আর উদ্দেশ্যহীন ভাবে আগুনটাকে, মানে সামনে তো আগুন জ্বলছিল, ওই যে কেক তৈরি হচ্ছিল আগুনটা, ওই আগুনটা কি করছিল, নাড়াঘাটা করছিল সেই সময়ে। ওকে, বোঝা যাচ্ছে? নোরা টার্নিং টুয়ার্ডস হার, নোরা এরপর তার মার দিকে ঘুরে বলছে যে ইউর টেকিং অ্যাওয়ে দ্য টার্ন ফ্রম দ্য কেক। আচ্ছা মা, তুমি ওই কেকের যে জ্বালানিটা রয়েছে, ওই সেই জ্বালানিটা তুমি সরাচ্ছ কেন ওইভাবে জিজ্ঞাসা করছে। টার্ট মানে কি? টার্ট মানে জ্বালানি। ক্যাথরিন ক্রাইং আউট, ক্যাথরিন এরপর হচ্ছে বিলাপ করতে করতে বলছে দ্য সন অফ গড ফরগিভ আস নোরা। তখন ক্যাথরিন নোরাকে বলছে যে ঈশ্বর আমাদের ক্ষমা করুন। ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা, ক্ষমা করুন। ইউর আফটার ফরগেটিং
his bit of bread. আরে আমরা তো বার্টলেকে কেকের টুকরোটা দিতেই ভুলে গেলাম। কে কথাটা বলছে? ক্যাথলিন কথাটা বলছে। বোঝা যাচ্ছে সবার? সি কামস ওভার টু দ্য ফায়ার। এখানে সি কে? সি হচ্ছে ক্যাথলিন। এরপরে ক্যাথলিন আগুনের কাছে গেল। তারপর নোরা তখন বলছে যে and it's destroyed he will be going till dark night। এর মানে কি? অন্ধকার রাত অবধি বার্টলে হয়তোবা না খেয়ে খেয়ে যাত্রা করতে করতে মারাই যাবে, কারণ তাকে দীর্ঘ পথ যেতে হবে, অনেকখানি পথ হাঁটতে হবে, রাত ঘনাবে, হাতের কাছে কোনো খাবার দাবার কিছু নেই। তো সেই হিসাবে কি নোরা মনে করেছে কি তার ভাই খিদে চোটে, খিদের জ্বালায় অতিষ্ঠ হয়ে মারা যেতে পারে। and he after eating nothing since the sun went up। এই যে বলেছে যে কি বলছে যে আসলে বার্টলে সকাল থেকে কিছুই খায়নি, এর জন্য মারা যেতে পারে। ক্যাথলিন টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন। এরপরে ক্যাথলিন কি করছে? ক্যাথলিন দেখ কি করছে, স্যাকার যে পাত্রটা রয়েছে সেই স্যাকার পাত্র থেকে কেকটা তখন বের করলো। বের করে নেওয়ার পর ইটস ডেস্ট্রয়েড হি উইল বি সিওরলি। বার্টলে নিশ্চিতভাবে খেতে না পেয়ে মারা যাবে। ডেস্ট্রয়েড মানে এখানে মারা যাওয়া, আর সিওরলি হচ্ছে নিশ্চিতভাবে বোঝায়। There's no sense left on any person in a house where an old woman will be talking forever। আসলে যে বাড়িতে একটা বুড়ি থাকে এবং এত ঘ্যান 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 করে সবার কাছে, সেরকম বুড়ির কথাবার্তা শুনে কারো মাথা ঠিকঠাক থাকতে পারে না। যে কোনো কাজ করতে গেলে পাশের থেকে কেউ যদি চিল্লায় বা খ্যাচ খ্যাচ যদি শুরু করে দেয়, মন মেজাজ কিন্তু অটোমেটিকলি খারাপ হয়ে যায়, তাই না? তো ভালো কাজ করতে গিয়ে সেটা খারাপ হয়ে যায়। ম্যারিয়া সোয়েস, সোয়েস মানে হচ্ছে দোলা। ম্যারিয়া সোয়েস হারসেলফ অন হার স্টুল। তার টুলে ম্যারিয়া সেই সময় বসে বসে দুলতে থাকে। ক্যাথলিন বলছে যে কাটিং অফ, ক্যাথলিন কি করছে, কাটিং অফ সাম অফ দ্য ব্রেড অ্যান্ড রোলিং ইট ইন এ ক্লথ টু ম্যারিয়া। তো ক্যাথলিন তার মা ম্যারিয়াকে কি করলো, পাউরুটির একটা অংশ কেটে তার হাতে তুলে দিল। লেট ইউ গো ডাউন নাও টু দা স্প্রিং ওয়েল। স্প্রিং ওয়েল বলতে বোঝায় ঝর্ণা কূপ। এক বিশেষ ধরনের কূপ হচ্ছে ঝর্ণা কূপ, স্প্রিং ওয়েল। তো এরকম বিদেশে দেখতে পাওয়া যায় ঝর্ণা কূপ, ঠিক আছে? তো কি বলছে যে লেট ইউ গো ডাউন নাও, মা তুমি এক্ষুনি নেমে যাও। কোথায় নেমে যেতে বলছে? টু দা স্প্রিং ওয়েল। এখানে আন্ডারলাইন কর, তাহলে স্প্রিং ওয়েলে হচ্ছে এখানে নেমে যেতে বলছে। স্প্রিং ওয়েল এখানে আমরা জানতে পারলাম তাদের একটা ল্যান্ডমার্ককে বোঝাচ্ছে। সেই স্প্রিং ওয়েলের সামনে হচ্ছে এসে উপস্থিত হবে বা নেমে যাবে। অ্যান্ড গিভ হিম দিস অ্যান্ড হি পাসিং। যখন বার্টলে ওই স্থান দিয়ে পাস করবে তখন তুমি কি করবে, তার হাতে কেকের টুকরোটি তুলে দিবে। ওকে, you will see him then and the dark world will be broken। এইভাবে তুমি যদি কেকের টুকরোটি দাও তাহলে তোমার সেই যে ডার্ক ওয়ার্ড বলতে বোঝায় অপয়া কথা, মানে ওই যে গালিগালাজ যে করেছিল, খ্যাটখ্যাট করেছিল, সেইগুলোর অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে, তোমার মনে শান্তি জাগবে। and you can say God speed you। এরপরে তুমি বলতে পারো যে মানে বার্টলেকে তুমি বলতে পারো যে তোর যাত্রাটা মঙ্গল হোক। the way he will be easy in his mind। এতে করে ওর মনটাও হালকা হয়ে যাবে। এখানে ওর বলতে কার কথা বোঝাচ্ছে? বার্টলের কথা বোঝাচ্ছে। বার্টলের মনটাও কি হালকা হয়ে যাবে। ক্লিয়ার হলো? ম্যারিয়া টেকিং দ্য ব্রেড। এরপরে ম্যারিয়া সেই ব্রেডটা তুলে নিল হাতে। will I be in it as soon as himself। যদি তুমি এক্ষুনি যাও তবে কি ঘটবে? ক্যাথলিন তখন বলছে, রিপ্লাই দিচ্ছে, ইফ ইউ গো নাও কুইকলি। তুমি তাড়াতাড়ি যাও তাহলে কি হবে? তাহলে সেই কেকের টুকরোটা দিতে পারবে, তাই না? কোথায় দিতে পারবে? কোন জায়গাটাতে থাকতে হবে? স্প্রিং ওয়েলের সামনে দাঁড়াতে বলছে। স্প্রিং ওয়েল হচ্ছে এখানে একটা ল্যান্ডমার্ক তাদের। ওকে, ওর সামনে দিয়ে বার্টলে কিন্তু
তার ঘোড়া নিয়ে পাশ কাটিয়ে যাবে। ম্যারিয়া তখন জবাব দিচ্ছে, স্ট্যান্ডিং আপ আনস্টেডি, আনস্টেডি মানে টলমল করা, তাহলে টলমল করে উঠে দাঁড়িয়ে ম্যারিয়া তখন জবাব দিচ্ছে, ইটস হার্ড সেট আই অ্যাম টু ওয়াক, কি মুশকিল, আমি কি জোরে জোরে হাঁটতে পারি নাকি, আমি তো হাঁটতেই পারি না। যা হয় বয়স হতে গেলে ধীরে সুস্থে এগোই টলমল টলমল করতে করতে, তাই না? ক্যাথলিন লুকিং অ্যাট হার অ্যাংসাসলি, তখন ক্যাথলিন তার মায়ের দিকে উদ্বিগ্নভাবে তাকালো। গিভ হার দ্য স্টিক নোরা, নোরা মাকে তার ছড়িটা দিত, স্টিকটা দিত, এখানে আন্ডারলাইন হবে। তাহলে ক্যাথলিন নোরাকে কি দিতে বলছে, কাকে ওই স্টিক দেওয়ার কথা বলছে? ক্যাথলিন নোরাকে, তার বোনকে স্টিকটা দেওয়ার কথা বলছে। স্টিকটা কার জন্য? মায়ের জন্য। অর মেবি সিল অর্থাৎ সি উইল স্লিপ অন দ্য বিগ স্টোনস, অর্থাৎ স্লিপ কেটে যাবে মানে পিছলে যাবে, নয়তোবা ওই ছড়ি যদি না নিয়ে চলে তাহলে মা কি করবে, বিগ স্টোনের বড় পাথরের পা পিছলে যেতে পারে, আন্ডারলাইন হবে। তাহলে কোথায় পা পিছলে যাওয়ার কথা বলছে এখানে? বিগ স্টোন। ওকে। নোরা, হোয়াট স্টিক, কোন লাঠিটা রে, কোন লাঠির কথা বলছিস তুই? ক্যাথলিন তখন জবাব দিচ্ছে, দ্য স্টিক মাইকেল ব্রট ফ্রম কন্নেমারা, আন্ডারলাইন। তাহলে ক্যাথলিন তখন জবাব দিচ্ছে, আরে ওই সেই স্টিকটা রে, ওই সেই লাঠিটা যেটা দাদা মাইকেল কন্নেমারা থেকে এনে দিয়েছিল। ম্যারিয়া টেকিং আ স্টিক নোরা গিভ হার, এরপরে ম্যারিয়া হাতের লাঠিটা নিল, কার কাছ থেকে নিল? নোরার কাছ থেকে নিল। In the big world, the old people do be living things after them for their sons and children. তখন ম্যারিয়া আক্ষেপ করে বলছে, এই সুবিশাল পৃথিবীতে কি হয়, যখন কোনো বুড়ো মানুষ মারা যায় তখন ছেলে মেয়েদের জন্য সরঞ্জামগুলো রেখে দেয়। But in this place it is the young man do be leaving things behind for them that do be old. কিন্তু আমার কাছে উল্টো ঘটনাটাই ঘটছে। এখানে কি হচ্ছে, এখানে আমার সন্তানেরা এই বুড়ো মানুষটির জন্য জিনিসপত্র রেখে যাচ্ছে। কেন এই কথা বললো? কারণ আমরা জানি যে বার্টলে যাওয়ার আগে তার বেশ কিছু সন্তান সমুদ্র যাত্রাতে গিয়েছে এবং মারা গিয়েছে, তাই না? তাই কি তার ছেলেদের ব্যবহৃত জিনিসগুলো সে বৃদ্ধ মানুষটা কি করছে, ব্যবহার করছে। এতে মনের আক্ষেপটা সৃষ্টি হয়েছে ম্যারিয়ার। হাজার হোক মায়ের মন। তারপর সি গোজ আউট স্লোলি, এরপরে ম্যারিয়া ধীরে সুস্থে বাইরে বেরিয়ে গেল। নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার, ল্যাডার মানে কি, মই। তো নোরা কি করলো সেই সময়ে, নোরা আস্তে আস্তে সেই ময়ের উপরে ওঠার চেষ্টা করলো। ক্যাথলিন ওয়েট নোরা মেবি সিট, অর্থাৎ সি হ্যাড টার্ন ব্যাক কুইকলি। তখন ক্যাথলিন নোরাকে বলছে, নোরা থাম, নোরা থাম, মা তো এখনো পর্যন্ত যায়নি, মা সম্ভবত খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারে, একটু থেমে যা। আসলে এখানে আমরা বুঝতে পারলাম নোরা কিন্তু স্বভাবের দিক থেকে চঞ্চল প্রকৃতির, যে কোনো জিনিস জানার আগ্রহ তার মধ্যে কিন্তু প্রচুর রয়েছে। আর ক্যাথলিন কি অত্যন্ত পরিশ্রমী, ঘরদোরের বিভিন্ন জিনিসগুলো সেই কিন্তু সামলায়, এর পাশাপাশি অনেকটা ধৈর্যশীল শান্ত প্রকৃতির মেয়ে, আমরা এটা বুঝতে পারছি। সিজ দ্যাট সরি গড হেল্প হার, সরি বলতে কি বোঝায়, দুঃখিত, অর্থাৎ এখানে ভালো বাংলা বলতে গেলে শোকাহত হবে। ওকে। তার মা কি, সি হচ্ছে তার মা, ম্যারিয়ার কথা এখানে বলছে। তাহলে ম্যারিয়া তার মা কি বর্তমানে অত্যন্ত শোকাহত অবস্থাতে রয়েছে। গড হেল্প হার, ঈশ্বর তার সঙ্গ দিক বা ঈশ্বর সহায় হোক। ইউ উড নট নো দ্য থিং সি হ্যাড ডু, কখন কি করে বসবে মা তুই এটা জানিস না রে। কে বলছে কথাটা? ক্যাথলিন বলছে, নোরাকে বলছে। আসলে মায়ের মন তো, তার মধ্যে বয়স্ক মানুষ, বয়স্ক স্বভাবের যা ইচ্ছা তাই করতে পারে, তারা ঠিকঠাক থাকে না, তাই না? তো ওটাই বলছে যে মা কখন কি করে বসবে তুই আসলে জানিস না, মাকে তুই চিনিস না, একটু থেমে যা, ধীরে সুস্থে তুই ল্যাডারে উঠে তারপর পুটুলিটা নামাস, এটাই বোঝাতে যাচ্ছে। নোরা তখন বলছে যে ইজ সি গন রাউন্ড বাই দ্য বুশ, তখন উকি মেরে দেখছে, বুঝতে পারলি নোরা কতদূর তার মা গেল, কতদূর গেছে দেখছে। আসলে মা
ওই তার আশেপাশের যে ঝোপটা যে রয়েছে সেই ঝোপটা পেরিয়েছে কিনা সেটা উঁকি মেরে দেখার চেষ্টা করছেন ওরা। ক্যাথলিন লুকিং আউট, ক্যাথলিন তখন বাইরের দিকে তাকালো, বাইরের দিকে তাকিয়ে দেখছে সি হ্যাজ গন নাও, আরে মা তো চলে গেছে, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। থ্রো ইট ডাউন কুইকলি, ওটা তাড়াতাড়ি নিচে ছুঁড়ে ফেলতো। কিসের কথা বলছে? পুটুলির কথা বলছে, যেটা শনাক্ত করানোর জন্য যাজক দিয়েছিল, তাই না? For the Lord knows when she will be out of it again. ঈশ্বরই জানেন, আমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হবে, কেননা মা কখন হুটহাট করে পড়ে আসবে, তাই না? যখন ইচ্ছা তখনই কিন্তু মা চলে আসতে পারে, তাই তো? ঈশ্বরই জানেন এই ব্যাপারটা। নোরা গেটিং দ্য বান্ডেল ফ্রম দ্য লফট, লফট মানে কি রে? লফট মানে মাচা। তাহলে মাচা থেকে নোরা কি করলো? সে পুটুলিটা নামালো। দ্য ইয়ং প্রিস্ট সেইড হি হ্যাড বি পাসিং টুমোরো। ইয়ং প্রিস্ট মানে কি? তরুণ যাজক। তরুণ যাজক বলেছিল তিনি নাকি আগামীকাল এখান দিয়ে পাশ কাটিয়ে যাবেন। And we might go down and speak to him below if it's Michael they are surely. আর এগুলো যদি সত্যি মাইকেলের হয় তাহলে সুনিশ্চিত হয়ে আমাদের উচিত সেই পৃষ্ঠকে মাইকেলের কথা বা শনাক্তকরণের কথা জানানো। ক্লিয়ার? ক্যাথলিন টেকিং দ্য বান্ডেল, বান্ডেলটা নিল ক্যাথলিন। ডিড হি সে হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড? তিনি বলেছিলেন এই জিনিসগুলো কিভাবে পাওয়া গেল এটার ব্যাপারে। দেখ কিভাবে পাওয়া গেল, মানে এই যে শনাক্তকরণের জিনিসগুলো অর্থাৎ মোজা বা কাপড়ের টুকরোগুলো কিভাবে পাওয়া গেছিল সেটা বলেছিল। কিভাবে পাওয়া গেছিল দেখ, বলছে যে নোরা কামিং ডাউন, নোরা নেমে আসলো, নেমে এসে বলছে যে দেয়ার ওয়ার টু ম্যান সেইজ হি, তিনি বলেছিলেন, তিনি জানিয়েছিলেন যে ওখানে দুজন মানুষ ছিল। and the rowing round with potting before the cocks crowed, আন্ডারলাইন কর লাইনটা। আচ্ছা, রোয়িং রাউন্ড বলতে বোঝায় নৌকা চালানো। তারা নৌকাটা চালাচ্ছিল, কি নিয়ে নৌকা চালাচ্ছিল? উইথ পোটিন, পোটিন মানে হলো আয়ারল্যান্ডের চোরাই মদ, সেই চোরাই মদ নিয়ে তারা নৌকা চালাচ্ছিল। কখন চালাচ্ছিল? বিফোর দ্য কক্স ক্রোড, মোরগ ডাকার আগে, অর্থাৎ অন্ধকার অন্ধকার ভোর ভোর সময়ে, অন্ধকার রাত্রির সময়ে তারা সমুদ্র পথে চোরাই মদ নিয়ে সমুদ্র এক জায়গা থেকে আরেক জায়গায় পার হচ্ছিল, ওই সময়কার ঘটনা। and the oar of one of them caught the body, ওর মানে হচ্ছে দাঁড়, দাঁড় বুঝিস তো? বৈঠা, যেটাকে হচ্ছে বৈঠা আমরা বলি, তাই তো? তো তাদের মধ্যে কোনো একজনের দাঁড় একটা বডির মধ্যে আটকে যায়। and the passing the black cliffs of the north, এরপরে তারা সেই বোটটি নিয়ে কি করেছে না, উত্তর দিকে যে খাড়া উঁচু পাহাড়গুলো রয়েছে সেই দিকে পেরিয়ে চলে যায়। তাহলে ওই যে দাঁড়ের মধ্যে বডিটা যে ঠেকেছিল, ওই বডির থেকেই কি হলো, কাপড়ের টুকরোগুলো কিন্তু উঠে এসেছিল। বোঝা গেছে এখানে? ক্যাথলিন ট্রাইং টু ওপেন দ্য বান্ডেল, ক্যাথলিন তখন পুটুলিটা খোলার চেষ্টা করলো। গিভ মি এ নাইফ নোরা, নোরা আমাকে একটা চাকু দিত বা ছুরিটা দিত, আন্ডারলাইন হবে। তাহলে ছুরি যাচ্ছে, কেন যাচ্ছে? কারণ শক্ত হয়ে গিয়েছে। দেখ পরের লাইনে আছে কেন যাচ্ছে। দ্য স্ট্রিংস, স্ট্রিংস মানে দড়ি, দ্য স্ট্রিংস পেরিস্ট, পেরিস্ট বলতে বোঝায় নষ্ট হয়ে যাওয়া। দ্য স্ট্রিংস পেরিস্ট উইথ দ্য সল্ট ওয়াটার, নোনা জলে পুটুলির যে দড়িটা সেটা নষ্ট হয়ে গিয়েছিল এটার কারণে। এই লাইনটাও আন্ডারলাইন হবে। তাহলে এখান থেকে বুঝতে পারছিস আশা করি কিরকম টাইপের প্রশ্ন হবে, তাই না? and there's a black knot on it you would not loosen in a week, এই পুটুলিটা যদি আমরা এক সপ্তাহ রেখে দিই তবে কিন্তু কি হবে, ওই যে দড়িটা যে রয়েছে সেই দড়িটা কিন্তু লুজেন মানে হালকা করা যাবে না, হালকা করা যাবে না, এতটাই টাইট হয়ে গেছে। ক্লিয়ার? তার মধ্যে কি নোনা জল রয়েছে। নোরা গিভিং হার এ নাইফ, এরপরে নোরা তাকে ছুরিটা দিল।
I have heard tell it was a long way to Donegal. আমি গল্প শুনেছি ডোনেগাল নাকি অনেকটাই দূরে। কতটা দূরে পরের লাইনে আমরা জানবো। ক্যাথলিন কাটিং দ্য স্ট্রিং, তখন ক্যাথলিন কি করলো? ক্যাথলিন হচ্ছে দড়িটা কাটলো। কি দিয়ে কাটলো দড়িটা? ছুরি দিয়ে, নাইফ দিয়ে। বুঝতে পারছিস সোম? বুঝতে পারছিস তুই? বেশ। ইট ইজ সিওরলি, একদমই তাই। দেয়ার ওয়াজ, কি বলছে? দেয়ার ওয়াজ এ ম্যান ইন হিয়ার এ হোয়াইল এগো। তাহলে কিছুকাল আগে একটা লোক আমাদেরকে এই ছুরিটা দিয়েছিল। দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইট। তো সেই লোকটি আমাদের কাছে এই ছুরিটা বিক্রি করেছিল। অ্যান্ড হি সেইড ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রক্স বিয়ন্ড, আর বলেছিল তুমি যদি ওই যে পাথরগুলো, যে দূরের যে পাথরগুলো দেখছো, ওই পাথরের ওখান থেকে হাঁটতে যদি শুরু করো তবে কি ঘটবে? ইট উড বি 7 days ইউ হ্যাড বি ইন ডোনেগাল। তবে 7 দিন সময় লাগবে ডোনেগালে পৌঁছাতে। তাহলে কতদিন এখানে থাকার কথা বলা হচ্ছে? 7 দিন। আসলে কি বলতো, অ্যারেন দ্বীপ থেকে ডোনেগালের মাঝখানে সমুদ্র রয়েছে। যদি কল্পনা করা যায় সমুদ্রের বদলে মাটি রয়েছে, তবে হেঁটে যদি অ্যারেন দ্বীপ থেকে সেই ডোনেগালে যদি যাওয়া যায়, হেঁটে সময় লাগবে 7 দিন। এটা একটা কাল্পনিক আইডিয়া দিচ্ছে। ক্লিয়ার হলো? আন্ডারলাইন হবে। নোরা, and what time would a man take and he floating? আচ্ছা, মানুষ যদি ভেসে যায় তবে কত সময় লাগতে পারে রে? ক্যাথলিন opens the bundle and takes out a bit of a stocking. স্টকিং বলতে কি বোঝায়? মোজার টুকরো। এরপরে ক্যাথলিন ধীরে সুস্থে সেই পুটুলিটা খুললো। আর কি বের করলো? পুটুলিটা খুলে মোজার একটা অংশ বের করলো। দে লুক অ্যাট দ্যাম এগারলি, সেগুলোর দিকে সে অত্যন্ত আগ্রহ নিয়ে দেখতে শুরু করলো, নাড়াঘাটা শুরু করে দিল। ক্যাথলিন তখন কি বলছে? ইন এ লো ভয়েস, মৃদু স্বরে জবাব দিচ্ছে, দ্য লর্ড স্পেয়ার আস, ঈশ্বর আমাদেরকে রক্ষা করুন। নোরা, ইজ নট ইট এ queer hard thing to say if it's his they are surely. queer বলতে বোঝায় অদ্ভুত। তাহলে মানেটা কি? এই জিনিসগুলো সত্যি না বলাটা এক অদ্ভুত ব্যাপার। তার মানে তারা ভাবতে পারছে না পুটুলিটা খুলে ক্যাথলিন যা দেখেছে সেটা তাকে অদ্ভুত করে তুলেছে। এটা কি আসলেই তার দাদার মাইকেলের নাকি অন্য কারোর? বোঝা গেছে? নোরা তখন বলছে যে I will get his sort of the hook the way you can put the one fennel, fennel মানে পশমি কাপড় বোঝায়, fennel on the other। তখন আমি কি করলাম, মানে এই নোরা তখন বলছে যে আমি ওই যে হুকটা যে রয়েছে দেওয়ালে, যে হুকটা টাঙানো রয়েছে, সেই হুক থেকে মাইকেলের যে কোনো একটা পশমি কাপড় মিলিয়ে দেখার জন্য উদ্যত হলো। ওকে, কারণ যা টুকরোটা পেয়েছে সেটা আদৌ ম্যাচ করছে কিনা মাইকেলের সাথে সেটা তারা দেখতে যাচ্ছে। ইনভেস্টিগেশন যেটাকে বলে। সি লুকস থ্রু সাম ক্লোথস হ্যাঙ্গিং ইন দ্য কর্নার। সে তখন কাপড়ের কিছু অংশ যেগুলো হ্যাঙ্গারে ঝুলে রয়েছে, হুকে যেগুলো ঝুলে রয়েছে, তার মধ্যে থেকে সেই পশমি কাপড়গুলো খোঁজার চেষ্টা করলো। অর্থাৎ ফ্যানেল, ঠিক আছে? ফ্যানেল মানে কি? পশমি কাপড়। পশমি কাপড়টা খোঁজার চেষ্টা করো। ইটস নট উইথ দেম ক্যাথলিন অ্যান্ড হোয়ার উইল ইট বি? এগুলোর মধ্যে ক্যাথলিন দাদার জামাটা কিন্তু নেই। তাহলে কোথায় থাকতে পারে রে দাদার জামাটা? ক্যাথলিন তখন জবাব দিচ্ছে, আই অ্যাম থিঙ্কিং বার্টলি পুট ইট অন হিম ইন দ্য মর্নিং। আমার মনে হচ্ছে দাদা বার্টলি সকালে নিশ্চয়ই সেই জামাটা পরেই বেরিয়ে চলে গেছে। ফর ইজ ওন শার্ট ওয়াজ হ্যাভি উইথ দ্য সল্ট ইন ইট। কেননা ওর জামাটা নুনের কারণে, মানে লবণের কারণে ভারী হয়ে গেছিল, লবণাক্ত হয়ে গেছিল। ক্লিয়ার? লাইনটা আন্ডারলাইন হবে। পয়েন্টিং টু দ্য কর্নার, কর্নারের দিকে তাক করে এ কথাটা বললো।
there's a bit of a slip was of the same stuff. আচ্ছা, স্লিপ বলতে বোঝায় হাতার টুকরো। ক্লিয়ার? হাতার টুকরো মানে কি ওই একই জিনিসের হাতার এক ফালি কিন্তু এখানে রয়েছে। ওকে, তো গিভ মি দ্যাট অ্যান্ড ইট উইল ডু, ওটাই আমাকে দে, ওটাতেই আমি কাজটা চলে যাবে, মানে শনাক্তকরণের কাজটা ওটাতেই চালিয়ে নিবে, এটাই বলছে। তাহলে কিসে শনাক্তকরণের কাজটা চালাতে যাচ্ছে? স্লিভস, জামার হাতা দিয়ে। ক্লিয়ার? আন্ডারলাইন কর লাইনটা। নোরা ব্রিংস ইট টু হার অ্যান্ড কম্পেয়ার দ্য ফ্ল্যানেল। তো নোরা কি করলো? নোরা সেই যে ফ্ল্যানেল মানে কি? ফ্ল্যানেল মানে কি বললাম? পশমি কাপড়, তাই তো? নোরা তার কাছে ফ্ল্যানেল মানে পশমি কাপড়টা নিয়ে আসে। এরপরে তারা দুজনে মিলে মাইকেলের কিনা সেই মোজার অংশটা বা কাপড়ের টুকরোগুলো সেগুলো মিলিয়ে দেখার চেষ্টা করে তারা। বোঝা গেছে এতদূর? ক্যাথলিন, ইটস দ্য সেম স্টাফ। ক্যাথলিন তখন বলছে যে এগুলো একই জিনিস নোরা, বাট ইফ it is itself are not there great rolls of it in the shops of Galway. আচ্ছা, গলওয়ের দোকানে তো এরকম জিনিস তো আরো বিক্রি হতে পারে, তাই না? যেমন কিরকম ব্যাপারটা, একটা দোকানে আমি যে শার্টটা পরে আছি সেই শার্টের মতনই আরো 10টা শার্ট রাখতে পারে, তাই না? ওটাই বলছে যে গলওয়ের দোকানগুলোতে তো এরকম শার্ট তো হামেশাই পাওয়া যেতে পারে, তাই না? এতে অবাক হওয়ার কি আছে? And is not it many another man may have a shirt of it as well as Michael himself. আচ্ছা, এই জামাটা কি খালি মাইকেলেরই থাকতে পারে নাকি অন্য কোনো মানুষজনেরও তো থাকতে পারে, তাই নয়? অর্থাৎ একই জামা অন্য কেউ পরতে পারে, এটাই সন্দেহ প্রকাশ করছে। নোরা তখন কি করছে? Who has taken up the stocking and counted the stitches, crying out. আচ্ছা, স্টকিং মানে কি বললাম? মোজা। আর টেকেন আপ মানে হচ্ছে তুলে নেওয়া। তার মানে নোরা সেই মোজার অংশটা তুলে নিল এবং তুলে নিয়ে কি করছে? স্টিচেস বলতে বোঝে সেলাই। সেলাইগুলো তখন গুনতে শুরু করলো, কাউন্ট করতে শুরু করলো। সেই মুহূর্তে হঠাৎ করে চিৎকার করে উঠলো, ইটস মাইকেল। ক্যাথলিন, ইটস মাইকেল। তখন ক্যাথলিনকে বলছে যে এটা দাদা মাইকেলেরই রে, এটা মাইকেলেরই। গড স্পেয়ার হিজ সোল, ঈশ্বর আমার দাদা মাইকেলের আত্মার শান্তি ঘটাক। অ্যান্ড হোয়াট উইল হারসেলফ সে হোয়েন, মাকে এই কথাগুলো কিভাবে বলা যেতে পারে? সি হিয়ার্স দ্য স্টোরি, এই কথাগুলো কিভাবে বলা যেতে পারে? অ্যান্ড বার্টলি অন দ্য সি, যখন বার্টলে সমুদ্রতে যাচ্ছে, দুশ্চিন্তা হবে আরো বেশি, তাই না? ক্যাথলিন টেকিং দ্য স্টকিং, তখন ক্যাথলিন সেই মোজাটি তুলে নিল। ইটস এ প্লেন স্টকিং, আরে এটা তো সাধারণ মোজা, এতে এমন কি আছে, ঘাবড়ে যাচ্ছিস কেন? নোরা তখন জবাব দিচ্ছে যে ইটস দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার আই নিটেড। নিট মানে হচ্ছে বোনা। আসলে আমি আন্ডারলাইন করবি এই লাইনটা। আমি কি করেছিলাম, মানে নোরা বলছে আমি যে 3 জোড়া মোজা বুনেছিলাম তার মধ্যে দ্বিতীয় মোজা এটা রে। অ্যান্ড আই পুট আপ 3 score স্টিচেস, স্টিচ মানে হচ্ছে সেলাই করা, এটাও আন্ডারলাইন হবে। এবং আমি 3 ঘর কি করেছিলাম, বুনেছিলাম 3 ঘর। ওকে, অ্যান্ড আই ড্রপ ফর অফ দেম, আর 4 ঘর কি করেছিলাম, 4 ঘর ফেলে রেখেছিলাম, মানে ফাঁকা রেখেছিলাম। 4 ঘর ফাঁকা রেখেছিল, তারপর 3 ঘর কি করেছিল, সেলাই করেছিল। এটা একটা মাপ, হিসাব দিচ্ছে। ক্যাথলিন কাউন্টস দ্য স্টিচেস, এরপরে ক্যাথলিন কি করলো, সেই সেলাইগুলো গোনার চেষ্টা করলো। ইটস দ্যাট নাম্বার ইজ ইন ইট ক্রাইং আউট, তখন চিৎকার করে উঠলো এটাতেই সেই তো একই সংখ্যা রয়েছে রে। আর নোরা, ইজ নট it a bitter thing to think of him floating that way to the far north, ভাবতে কষ্ট হয় না সে দূরের সমুদ্রে ভেসে গেল। and no one to ken him but the black hags that do be flying on the sea. আচ্ছা, কিন মানে হলো গান গাওয়া। কিরকম গান? এখানে
আয়ারল্যান্ডে যখন কেউ মারা যায় তখন আমাদের এদিকে যেরকম হচ্ছে কীর্তন টির্তন করে মরা মানুষকে নিয়ে যায়, ওই রকম ব্যাপারটা কি কীর্তন কি করবে না, এক বিশেষ প্রকারের গান করবে। দেখবি সিনেমা টিনেমাতে দেখবি যে হয়তো বেহালা টেহালা বাজাচ্ছে গির্জার সামনে টামনে বা কবরের সামনে, এরকম হচ্ছে সম্মান জানানো, ওদের ওটা প্রথা, বুঝতে পারলি? তো এই কিন হচ্ছে বিলাপ সঙ্গীত, যেটা মারা যাওয়ার পর তারা গান করে। ওটাই আক্ষেপ প্রকাশ করে কে বলছে কথাটা, আক্ষেপ প্রকাশ করে বলছে যে ক্যাথলিন বলছে যে আমার দাদা মারা গেল, অথচ সেই বিলাপ সঙ্গীত বা শোকগীতি কেউ গাইল না। শুধুমাত্র কে গান গাইছে? ব্ল্যাক হাগস বলতে বলছে কালো ডাইনি, আন্ডারলাইন হবে, এখানে অশুভ সংকেতের কথা বলছে, অর্থাৎ অশুভ প্রেতাত্মারা তার দাদা মৃতদেহের উদ্দেশ্যে গান গাইতে শুরু করছে, যেটা মোটেও সুবিধের নয়, এটা ধারণা করছে ক্যাথলিন। ঠিক আছে, কেননা মাইকেলের মৃতদেহ যদি ফিরে পাওয়া যেত তাহলে কি হতো, তাদের যে নিয়ম কানুন সেই নিয়ম কানুনের উপর ডিপেন্ড করে সৎকার হতো তার দাদার, সেটা কি হতে পারলো না। কখন কোথায় কি অবস্থাতে তার মৃতদেহটা কিভাবে সৎকার হয়েছে না আছে কেউ জানে না। ওকে, জাস্ট একটা ধারণার মধ্যে রয়েছে তারা। নোরা swinging herself round and throwing out her arms in the clothes, এরপরে নোরা সেই কাপড় চোপড় গুলো ছুঁড়ে ফেলে তার হাত দিয়ে সেইগুলো নাড়ার চেষ্টা করলো, মানে স্পর্শ করার চেষ্টা করলো, অনুভব করার চেষ্টা করলো সেই কাপড়গুলো। And is not it a pitiful thing when there is nothing left of a man who was a great ruler? আচ্ছা, পিটিফুল মানে কি? দুঃখজনক। এটা কি মর্মান্তিক ব্যাপার নয়, যেখানে একজন মানুষের কিছুই আর অবশিষ্ট রইল না, অথচ আমার দাদা কি করত? বলছে যে হু ওয়াজ গ্রেট রুয়ার মানে বৈঠা টানা, নৌচালক। ওকে, নৌচালক। অ্যান্ড ফিশার মানে কি? জেলে। এবং আমার দাদা এক সময় যে কি ছিল? ভালো নৌকা চালক ছিল। আর কি ছিল? ফিশার ছিল, মানে জেলে ছিল, মাছ ধরতে ভালো, আন্ডারলাইন হবে। তার মানে এখানে পরিচয় পেলাম, মাইকেলের পরিচয় আমরা পাচ্ছি, পেশার পরিচয় পাচ্ছি যে কি করতো, সে রোয়ার ছিল আর ফিশার ছিল, ফিশারম্যান ছিল। ওকে, বাট কিন্তু এ বিট অফ অ্যান ওল্ড শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, তো অবশিষ্ট বলতে শুধুমাত্র আমার জামার কি রয়েছে? রয়েছে হারানো একটা জামা। ওকে, হারানো জামাটা ছাড়া, আর হারানো জামা এবং স্টকিং মানে মোজা, এই দুটো ছাড়াই আর কিছুই অবশিষ্ট রইল না। মানে চিহ্ন স্বরূপ, তার দাদার ভালো চিহ্ন স্বরূপ বলতে সামান্য এতটুকু অংশই রয়েছে। আক্ষেপ প্রকাশ করছে। কে করছে এখানে? নোরা করছে। তার সাথে কে করছে? ক্যাথলিন করছে। অথচ তার মা ম্যারিয়া এখনো পর্যন্ত কিচ্ছুই জানে না। ক্লিয়ার? ক্যাথলিন আফটার অ্যান ইনস্ট্যান্ট, কিছুক্ষণ পর কি করছে? টেল মি হিজ হারসেলফ কামিং নোরা, নোরা আমাকে বলতো মা আসছে কিনা এদিকে। আই হিয়ার এ লিটল সাউন্ড অন দ্য পাথ, রাস্তা দিয়ে আমি কিছু একটা আওয়াজ শুনতে পাচ্ছি, দেখতো। নোরা লুকিং আউট, নোরা এরপর বাইরের দিকে তাকালো। সি ইজ ক্যাথলিন, মা আসছে রে। সি ইজ কামিং আপ টু দ্য ডোর, দোরগোড়ায় এসে পৌঁছেছে মা। ক্যাথলিন পুট দিস থিংস অ্যাওয়ে বিফোর সি উইল কাম ইন, তো ম্যারিয়া তাদের মা ঘরে প্রবেশ করার আগেই জিনিসগুলো আমাদেরকে সরিয়ে ফেলতে হবে, এই কথাটা ক্যাথলিন নোরাকে বলছে। মেবি ইটস ইজিয়ার মানে স্বস্তি হতে পারে। ইজিয়ার সি উইল বি আফটার গিভিং হার ব্লেসিং টু বার্টলি, হতে পারে মা এখন স্বস্তি বোধ করছে কিসের জন্য? বার্টলিকে আশীর্বাদ করে। অ্যান্ড we would not let on we have heard anything the time he is on the sea, আর আমরা বুঝেছি এখন মাকে এই সমস্ত কথাগুলো জানানোটা উচিত হবে না। নোরা হেল্পিং ক্যাথলিন টু ক্লোজ দ্য বান্ডিল,
আন্ডারলাইন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি নোরা ক্যাথলিনকে সাহায্য করছে সেই বান্ডেলটা পুনরায় বাঁধার জন্য। We will put them here in the corner. ওইগুলো আমরা এক কোণাতে রেখে দিব মায়ের চোখ আড়াল করে। They put them into a hole. কোথায় রাখছে দেখ, they put them into a hole in the chimney corner. চিমনির যে কর্নার, চিমনির যে কোণাটা রয়েছে সেই চিমনির কোণাতে সেই পুটুলিটা তারা কি করছে না রেখে দিচ্ছে। ক্যাথলিন goes back to the spinning wheel. আবার যে কাটছে ক্যাথলিন চরকার সামনে বসে গেল, চরকা কাটতে শুরু করে দিল, যেন কিছুই হয়নি, তারা কিছুই জানে না এমন আবভাব তারা অ্যাক্টিং করা শুরু করলো তার মা আসবে বলে। ক্লিয়ার হলো? আচ্ছা, নোরা will see it was crying I was. নোরা ক্যাথলিনকে বলছে, আচ্ছা আমি যে কাঁদছিলাম মা কি বুঝে যাবে রে? ক্যাথলিন তখন জবাব দিচ্ছে, keep your back to the door, the way the light will not be on you. তুই এক কাজ কর, তোর মুখটা না দরজার দিকে ঘুরিয়ে নে যাতে আলোটা মুখের মধ্যে না পড়ে। নোরা সিটস ডাউন অ্যাট দ্য চিমনি কর্নার। এরপরে নোরা কি করলো, চিমনি কর্নারের দিকে মুখ ঘুরে চুপচাপ বসে পড়লো। উইথ হার ব্যাক টু দ্য ডোর, দরজার দিকে পিঠটা করে। ম্যারিয়া কামস ইন ভেরি স্লোলি। ম্যারিয়া তো ধীরে 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 ঘরের মধ্যে প্রবেশ করলো। উইদাউট লুকিং অ্যাট দ্য গার্লস, যেন তার মেয়েদের দিকে তাকালোই না। অ্যান্ড গোজ ওভার টু হার স্টুল, এরপরে সে ভিতরে প্রবেশ করে কোনো দিকে না তাকিয়ে সোজা টুলের উপরে বসে পড়ল। অ্যাট দ্য আদার সাইড অফ দ্য ফায়ার, যার এক পাশে কি জ্বলছিল, আগুন জ্বলছিল। আন্ডারলাইন হবে, বার্টলিকে দেখে আসার পর ম্যারিয়া কোথায় বসেছিল, টুলে বসেছিল এবং পাশে কি জ্বলছিল, পাশে জ্বলছিল কি আগুন, আগুন জ্বলছিল। ক্লিয়ার এতটুকু সবার? দ্য ক্লথ উইথ দ্য ব্রেড ইজ স্টিল ইন হার হ্যান্ড, তার হাতে পুটুলির মধ্যে কেকটা যেমন ছিল তেমনই থেকে গেল। দ্য গার্লস লুক অ্যাট ইচ আদার অ্যান্ড নোরা পয়েন্টস টু দ্য বান্ডল অফ দ্য ব্রেড। দ্য গার্লস লুক অ্যাট ইচ আদার, তখন মেয়েরা একে অপরের দিকে তাকালো। অ্যান্ড নোরা পয়েন্টস টু দ্য বান্ডল অফ দ্য ব্রেড, এবং নোরা সেই কেকের পুটুলির দিকে তার দিদিকে ইশারা করে বলার কিছু চেষ্টা করলো। ক্লিয়ার এতটুকু? কি বলছে ক্যাথলিন তখন, আফটার স্পিনিং ফর এ মোমেন্ট, কিছুক্ষণ পর চরকা ঘোরানোর পর ক্যাথলিন বলছে, ইউ ডিড নট গিভ হিম হিজ বিট অফ ব্রেড। মা, তুমি কি বার্টলিকে কেকের সেই টুকরোটি দিতে পারোনি? ম্যারিয়া বিগিনস টু কিন সফটলি উইদাউট টার্নিং রাউন্ড। কোনো কথাই না বলে ম্যারিয়া ঘুরে মানে পিছন ঘুরে কান্নাকাটি জুড়ে দিল। কেন এরকম কান্নাকাটি জুড়েছে? এক নাম্বার, তার ছেলে সারাদিন ধরে কিছু খায়নি, এমনকি তার যে মেয়েরা ইতিমধ্যে বলে ফেলেছে তার দাদা দীর্ঘপথ যেতে গেলে হয়তোবা রাত্রের দিকে মারা যেতে পারে, সারাদিন ধরে কিছু খায়নি, এক নাম্বার। আর দুই নম্বর, ম্যারিয়া কেকটা না দিতে পারার কারণে এটা অশুভ বলে মনে করেছে। কি জন্য? কেক হচ্ছে দেখবি ক্রিসমাসের দিনে খুব পপুলার হয় খ্রিস্টানদের মধ্যে। কেন, ব্যাপারটা জেনেছিস? আসলে যীশু খ্রিস্ট তার লাস্ট সাপার মানে তার যে শেষ যে নৈশ ভোজটা যে হয়েছিল সেই সময়ে কেকের টুকরোগুলো তার শিষ্যদের মধ্যে দিয়ে বলেছিল, এগুলো আমরা আমার দেহের এক একটা অংশ। ওকে, অর্থাৎ মানে তার যে অঙ্গ মানে একটা আশীর্বাদ স্বরূপ এই শেষ জিনিসটা তার শিষ্যদের মধ্যে খাওয়ার হিসাবে দিয়েছিল, কেকের টুকরো। ওই জন্য কেকটাকে খ্রিস্টান ধর্মের মানুষেরা শুভ বলে মনে করে, ঈশ্বরের জিনিস বলে মনে করে, ঠিক আছে, প্রিয় জিনিস বলে মনে করে। এবার স্বাভাবিকভাবেই তার মা হয় শুভ জিনিস দিতে পারেনি। যেরকম আমাদের জন্মদিনের সময় কি করে, পায়েস খাওয়ার রীতি রয়েছে, যদিও পায়েসের পাশাপাশি কেকটাও ঢুকে গেছে এখন, তাই না? কেক না হলে জন্মদিনই নাকি হয় না। আসলে কেক যখন আমাদের মধ্যে প্রচলন ছিল না তখন কিন্তু পায়েস মেন, এখনো পায়েস হয়, সব বাড়িতেই হয়, বাঙালি পরিবারে, বাঙালি হিন্দু পরিবারে, তাই না? আচ্ছা, তো
কি বলছে, তো এই যে কেকটা দিতে না পারার কারণে মনের মধ্যে একটা অশুভ ভাব ম্যারিয়ার জেগে উঠেছে, তাই কিছু না বলেই পিছন ঘুরিয়ে কি কাঁদতে শুরু করে দিয়েছে ম্যারিয়া। ক্লিয়ার এতটুকু সবার? ক্যাথরিন, ডু ইউ সি হিম রাইডিং ডাউন? ক্যাথরিন তখন বলছে, তুমি কি বার্টলেকে ঘোড়ায় চড়ে নিচে নেমে যেতে দেখেছো? ম্যারিয়া গোজ অন কিনিং। ম্যারিয়া তখন কিছু না বলেই কাঁদতেই থাকে, বিলাপ করতেই থাকে, চিৎকার করতে থাকে, কান্নাকাটি জুড়ে দিয়েছে। ক্যাথরিন এ লিটিল ইমপেশেন্টলি, তখন ইমপেশেন্টলি বলতে বোঝায় অস্থিরভাবে, ক্যাথরিন তখন অস্থিরভাবে বলতে শুরু করলো, গড ফরগিভ ইউ, ঈশ্বর তোমাকে ক্ষমা করুন। Is not it a better thing to raise your voice and tell what you've seen? তুমি কি তোমার এই গলাটা উঁচু করে আমাকে বলতে পারছো না যে কি হয়েছে না হয়েছে? এত কান্নাকাটি করার কি আছে? Then to be making lamentation for a thing that's done. গলাটা তুলে বলো কি ঘটনা ঘটেছে। Did you see Bartley? I am saying to you. তুমি কি বার্টলিকে দেখেছো? আমি বারবার এই কথাটা জিজ্ঞাসা করছি, তবুও জবাব দিচ্ছ না, কি হয়েছে তোমার? ম্যারিয়া উইথ এ উইক ভয়েস, তখন দুর্বল সুরে, ক্ষীণ স্বরে বলার চেষ্টা করছে, মাই হার্টস ব্রোকেন ফ্রম দিস ডে, এই দিন থেকে আমার হৃদয় পুরোপুরি ভাবে ভেঙে গিয়েছে। কেন? বলছে ক্যাথরিন তখন বলছে, অ্যাজ বিফোর ডিড ইউ সি বার্টলি, অর্থাৎ তুমি কি আগের মতনই বার্টলিকে দেখতে পেয়েছো? ম্যারিয়া তখন জবাব দিচ্ছে, আই সিন এ ফিয়ারফুলেস্ট থিং, আসলে আমি সব থেকে ভয়ঙ্কর জিনিস দেখেছি। ফিয়ারফুল মানে হচ্ছে ভয়ঙ্কর দেখা, ঠিক আছে? ভয়ঙ্কর জিনিস দেখেছি। কি জিনিস? বলছে ক্যাথরিন লিভস হার হুইল অ্যান্ড লুকস আউট। ক্যাথরিন সেই সময়ে হন্তদন্ত হয়ে চরকা ছেড়ে উঠে দাঁড়িয়ে তখন বলছে যে কি, বাইরের দিকে তাকিয়ে দেখছে, হ্যাঁ, দেখে বলছে যে কি ঘটনা ঘটেছে না ঘটেছে ইত্যাদি। তো গড ফরগিভ ইউ, ঈশ্বর তোমায় ক্ষমা করুন। হি ইজ রাইডিং এ মেয়ার নাও ওভার দ্য গ্রিন হেড, আন্ডারলাইন হবে। তাহলে ক্যাথরিন বাইরের দিকে তাকিয়ে কি দেখছে তার দাদা বার্টলে সবে মাত্র ঘোড়ায় চেপে সেই যে গ্রিন হেড, সবুজ যে অন্তরীপ, সেই সবুজ অন্তরীপটা পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছে। অ্যান্ড দ্য গ্রে পেনি বিহাইন্ড হিম, আর তার পিছনে সেই ধূসর বর্ণের ছোট্ট টাট্টু ঘোড়াটা ছুটে চলছে। এই দৃশ্যটা দেখছে। ম্যারিয়া এই কথাটা শুনে কি হচ্ছে, স্টার্টস, শিউরে উঠলো, চমকে উঠলো, সো দ্যাট হার সল ফলস ব্যাক ফ্রম হার হেড অ্যান্ড শোজ হার হোয়াইট টসড হেয়ার। ম্যারিয়ার মাথাতে কি ছিল রে? শাল জড়িয়েছিল না? জড়িয়ে ম্যারিয়া গিয়েছিল তার ছেলের সাথে দেখা করতে। তখন এই কথাটা শুনে তার মাথাতে জড়ানো শালটা, চাদরটা খসে পড়লো। যখনই খসে পড়লো সেই মুহূর্তে তার যে উস্কো খুস্কো চুলগুলো সেইগুলো এলোমেলো হয়ে সবার সামনে ধরা দিল। উইথ এ ফ্রাইটেন্ড ভয়েস, ভয়ার্ত স্বরে তখন বলছে যে দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, ছাই রঙের টাট্টু ঘোড়াটা তার পিছনে ছুটছে। অবাক হয়ে এই কথাটা বলছে। ক্যাথরিন কামিং টু দ্য ফায়ার, ক্যাথরিন সেই সময়ে আগুনের কাছে এলো, তখন বলছে যে হোয়াট ইজ ইট এইলস ইউ এট অল? এইলস মানে হচ্ছে কষ্ট দেওয়া। আচ্ছা মা, তোমাকে কোন জিনিসটা তোমাকে এত কষ্ট দিচ্ছে বলো তো দেখি, খুলে বলো। ম্যারিয়া স্পিকিং ভেরি স্লোলি, তখন ধীরে ধীরে ম্যারিয়া তখন বলছে, I have seen the fearfulest thing any person has seen. আমি আজ পর্যন্ত যা দেখেছি তার থেকে ভয়ঙ্কর দৃশ্য দেখেছি। কি দৃশ্য? আন্ডারলাইন হবে, সিন্স দ্য ডে ব্রাইট ডারা। আমি দেখেছি ব্রাইট ডারাকে, ঠিক আছে? সিন দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন হিজ আর্মস, যার কি রয়েছে? ব্রাইট ডারাকে দেখেছি। এই ব্রাইট ডারা কি করছে? ব্রাইট ডারার হাতে রয়েছে এক মৃত শিশু, এইরকম একজনকে দেখেছি। এবার এখন আমরা জেনে নিই এই ব্রাইট ডারা আসলে কি। ব্রাইট ডারা হচ্ছে কেল্টিক দেবী, মানে আয়ারল্যান্ডের উপদেবী,
উপদেবী বলতে কি বোঝায়? উপদেবী বলতে বোঝায় প্রেত, ভূত, পিশাচ এদেরকে, ঠিক আছে। তো এ হচ্ছে ব্রাইট ডারা। এ কি করেছিল একদিন, এটাকে নিয়ে বিভিন্ন টাইপের গল্প রয়েছে, তবে যেটা প্রচলিত গল্প সেটা রয়েছে এই ব্রাইট ডারার একটা ছেলে ছিল। হ্যাঁ, ওই ছেলেটা কোনো এক সময়ে যুদ্ধে যায়। যখন যুদ্ধে যাওয়ার জন্য উদ্যত হয়েছে বা যুদ্ধে যখন গিয়েছে, তখন ব্রাইট ডারা কি দেখেছে? ব্রাইট ডারা দেখেছে একটা মৃত মানুষ তার সন্তানকে নিয়ে বসে রয়েছে, কোলের মধ্যে তার সন্তান রয়েছে, অথচ মানুষটা মারা গেছে। যখনই ওই রকম অবস্থা ব্রাইট ডারা দেখেছে, তখনই তার ছেলে যুদ্ধে কিন্তু মারা গিয়েছে। ওই জন্য আয়ারল্যান্ডের অধিবাসীরা বা অ্যারেন দ্বীপের বাসিন্দারা এই ব্রাইট ডারাকে অশুভ বলে মনে করে। যেরকম হচ্ছে কালো বিড়াল আছে না, এক শালিক আছে না, এরকম ওই আমাদের মধ্যে কুসংস্কারের ব্যাপারটা, যাত্রা করতে গেলে দেখা মানেই অশুভ কিছু ঘটবে, বিড়াল পাশ কেটে চলে গেল, এইরকম ব্যাপারটা। তো ওই রকমই আমাদের মতনই আয়ারল্যান্ডেরও দেখা যায় কি যায় না সেটা পরের ব্যাপার, ওকে। ব্রাইট ডারাকে দর্শন করার অর্থ অশুভ কিছু ঘটতে চলেছে। এই ব্রাইট ডারাকে দেখে এসে অনেকটা ভয় পেয়ে ম্যারিয়া কারোর সাথে আর কিছু বলছে না, একমাত্র ছেলের চিন্তায় ব্যাকুল হয়ে গেছে। ক্লিয়ার এতটুকু সবার? ক্যাথলিন অ্যান্ড নোরা, ক্যাথলিন এবং নোরা দুজনেই বলছে, হাই রে, সে কি এরকম তুমি দেখেছো? দে ক্রাউচ ডাউন ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ওম্যান অ্যাট দ্য ফায়ার। এরপরে নোরা এবং ক্যাথলিন দুজনে এই কথাটা যখন শুনলো, কোনো কথাই না বলে তার মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। আর মা কোথায় ছিল? আগুনের পাশে বসেছিল। তারাও মা এবং আগুনের পাশে হাঁটু মুড়ে বসে পড়লো, ঠিক আছে। মা তুলে বসে রয়েছে, তার মেয়েরা মাটিতে বসলো। ক্লিয়ার হলো দৃশ্যটা? বোঝাতে পারলাম? নোরা, টেল আস হোয়াট ইট ইজ ইউ সিং। আচ্ছা মা, বলো তো তুমি সত্যি করে কি আসলে জিনিস দেখেছো, কি ঘটনা ঘটেছে, আমাকে খুলে বলো, আমাদের খুলে বলো। তিনি কি দেখেছেন না দেখেছেন, বার্টলেকে আদৌ দেখেছেন কিনা, এগুলো আমরা নেক্সট পার্টে জানবো। আজকে এত দূর। কিরকম লাগলো বল? যখন পড়ালাম দৃশ্যপটটা চোখের সামনে ভেসে উঠছে, এরকম মনে হলো না? অদ্ভুত এটা নাটক, খুব সুন্দর নাটক। আজকে শেষ, এতটুকুই, ওকে।